এখন 5:30 6টা বাজে, আমরা চলে এসেছি হাই রোডের ধারে আমাদের বাইক নিতে। এটা এফজেডটা পড়ে আরো একটা গাড়ি বাকি, ওটা আনলোড হয়ে গেছে। চলো তো আমরা এখন যাত্রা শুরু করছি আমাদের নেক্সট লাদাখ রাইড। তা আমাদের রাইড শুরু হলো। दारुण লাগছে। আমি নতুন সানভাইজারটা লাগিয়েছি। तो राइड शुरू करते महादेव के नाम के साथ। हर हर महादेव। ঠিক আছে, আমরা গাড়ি পেছনে যাচ্ছি, গাড়িকে আগে পাঠাও। আমাদের ইন্ট্রোডিউস করানো হয়নি যে কে কে যাচ্ছে, বাট আমরা পুরো টাইট শিডিউল নিয়ে চলছিলাম একদম। অনেকটাই লেট হয়ে গেছে, 1 ঘন্টা বা 2 ঘন্টা লেট হয়ে গেছে। 9টার সময় আমরা এখান থেকে চণ্ডীগড় থেকে রওনা দিচ্ছি। আর আমাদের সাথে একটা ইনোভা ক্রিস্টা যাচ্ছে পুরো সব কিছু লোড করে। আর আমাদের পেছনে 3টে বাইক রয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে মানালি। এখান থেকে 250 কিলোমিটার কি 270 কিলোমিটার মতো। আমরা 3 জন রাইডার আর একটা 4x4 কি ইনোভা ক্রিস্টা জানি না, বাট ইনোভা ক্রিস্টার মতো গাড়ি হয় না, এইটুকু বলে দিতে পারি। দেখাচ্ছে 6 ঘন্টা 263 কিলোমিটার। ঠিক আছে, এখন চণ্ডীগড়ের তাপমাত্রা প্রচণ্ড হয়। আর বাবা ওয়াকি টকিতে কানেকশান আছে, আর পাশে অর্ঘদা যাচ্ছে, এই যে অর্ঘদা যাচ্ছে, আমরা দুজনে ওয়াকিতে কানেকশান আছে। ঠিক আছে, তো আমাদের চণ্ডীগড়ে এখন তাপমাত্রা হচ্ছে প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। ঠিক আছে, তো আমাদের পুরো রাস্তাটা গরমের মধ্যে চালাতে হয়, যেহেতু একটু লেট হয়ে গেছে। ঠিক আছে, আর পুরো মাল ওভারলোডের। কিছুটা এগিয়ে গিয়ে আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্ট নেব, ব্রেকফাস্ট করব, করার পর আমরা বেরোবো। ঠিক আছে, তো চলো। চণ্ডীগড়ে পুরো তাপমাত্রা হাই। আমি নতুন এই ভাইজারটা লাগিয়েছি, কেমন লাগছে ভাই কমেন্টে বলো আমাকে। তো আমরা এখন চণ্ডীগড়ের মধ্যে দিয়ে, দেখো দুদিকে গ্রিনারি, কত সুন্দর রাস্তা, একদম রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর রাস্তা কি বলবো। আর রাস্তায় একটুও পটহোলস নেই কোনো, খুবই খুবই সুন্দর রাস্তা। আর গরমটাও পড়েছে প্রচণ্ড, 40 ডিগ্রি টেম্পারেচার। আমরা আস্তে আস্তে যত উপরে উঠবো তত ঠান্ডা বাড়বে, তখন আর চাপ থাকবে না। বাট এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি শুধু ভেতরে ইনার লাইনার পরে চালাচ্ছি গরমের। আর আমাদের কিন্তু রাইড টোটাল 10 জন মিলে হচ্ছে, 8 জন অ্যাডাল্ট আর 2 জন চাইল্ড। আমাদের সাথে যাচ্ছে একটা ইনোভা ক্রিস্টা। আমাদের এই গাড়িটা ছাড়বে মানালিতে, মানালি থেকে আসবে আমাদের আরেকজন ড্রাইভার দর্জি, ও আমাদেরকে পুরো লে লাদাখ ঘোরাবে। আর আমাদের সাথে আরও 3টে বাইক আছে, একটা 125 সিসি আছে, সব থেকে লোয়েস্ট। চলো, আমরা কিন্তু বেশ ভালোই রাইড করে 30 কিলোমিটার চলে এসেছি। আমাদের গাড়িটা জাস্ট খুঁজে পাচ্ছি না, বাকি আমাদের 2 জন রাইডার পেছনে আছে। সামনে আমাদের গাড়ি যাচ্ছে, গাড়িটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। আমাদের ওয়াকি টকি থ্রুতে বললো যে গুরুদুয়ার ক্রস করে গেছে, সামনে যাচ্ছে। তো আমরা টুয়ার্ড সামনের দিকেই যাচ্ছি।
একটা টোল প্লাজার নাম বললো, সেই টোল প্লাজার দিকে যাচ্ছি। আমাদের সকালবেলা যেমন গাড়ি র্যাপিং করে নামানো হয়েছে, পুরো আনর্যাপ করে, তারপর আমরা এখান থেকে একটা ফিউল পাম্প দিয়ে তেল ভরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম একেবারে হোটেলে। হোটেল থেকে তারপর চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। তো চলো। जाना है WB বলছে যাচ্ছি, ওরা দুজন বলছে যে আপনি ইনস্টাগ্রামে কি রিলস বানান, আমি আপনাকে দেখেছি, চিনতে পারছি। বলছে এই বাইকটা আমি আপনার ইনস্টাগ্রামে দেখেছি, আমি বাইকটা দেখে চিনতে পেলাম, WB নাম্বার লেখা। আমি বললাম হ্যাঁ, তো চ্যানেলের তো আমরা ভারপুর ধাবাতে আমরা একটু লাঞ্চ করে নিলাম, মানে ব্রেকফাস্ট করে নিলাম। এই যে আমাদের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা আমার বাইক, এটা অর্ঘদার বাইক, আর এটা হচ্ছে প্রশান্তদা দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াও ছবি তুলে দিচ্ছি। আমরা সবাই এখন বেরোবো হাইওয়ে দিয়ে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাদের এখনও 280 কিলোমিটার এখনও রাইড করতে হবে। আর গোপ্রোতে চার্জ শেষ হয়ে গেছে, তাই এখন প্রচণ্ড রোদ আছে, আমি আর ক্যামেরা অন করবো না। গোপ্রোতে এখন ফুল চার্জ দেবো। ঠিক মানালিতে ঢোকবার 100 কিলোমিটার আগে দিয়ে, যেখান দিয়ে পাহাড় শুরু হবে, সেখান দিয়ে আমাদের শুরু হবে অরিজিনাল ব্লগিং আবার। তো চলো। এখন প্রায় 70 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেছি পাহাড়ের কাছে। এই যে পাহাড় শুরু হয়ে গেছে এখান থেকে। কিছুক্ষণ আগে প্রশান্তদা পিছিয়ে গেছিলো, তো তার জন্য আমরা একটু স্লো ডাউন হয়ে গেছিলাম। আমি ইনোভা ক্রিস্টার সাথে ছুটছিলাম, ইনোভা ক্রিস্টার স্পিডেই, কিন্তু লাস্টে দেখলাম একজন পিছিয়ে গেছে, তাই জন্য আমরা তিনজনই স্লো হয়ে গেলাম। তো আমি গোপ্রোটা চার্জে দিচ্ছিলাম, তো এখন গোপ্রোটাকে চার্জ খুলে আবার ফিট করে নিলাম, যেহেতু পাহাড় এসে গেছে। চলো, ডাইভারশন। এটা আমাদের ফার্স্ট মানালির টানেল, এটা আমাদের ফার্স্ট মানালির টানেল। এটা আমাদের ফার্স্ট মানালির টানেল। यस, फाइनली एक टनेल सामने चले আমরা। एक फोटो तो बनता है बॉस, पीछे से वो बनता है बॉस। আমরা এই টানেলের সামনে প্রবেশ করলাম। টানেলের মধ্যে এখন আমরা আছি। আমরা এখন টানেলের মধ্যে আছি, আমার সামনে ইসুজু ট্রাক যাচ্ছে। টানেলটা অনেক লম্বা দেখো, বাট অটল টানেলের মতো না। অটল টানেল হচ্ছে এখন হাইয়েস্ট টানেল, ঠিক আছে। আমি এখন ছুটছি। ও কি লম্বা টানেলটা দেখো, লাইট দেখো, দুদিকে লাইট দেওয়া, প্রায় 5-7 কিলোমিটার লম্বা হবে, ঠিক আছে। এখানে স্পিড মেনটেন করতে বলছে, বস স্পিড মেনটেন। এখানে ক্যামেরাও থাকতে পারে, বাট আমি একটু বেশি স্পিডে যাচ্ছিলাম। বিশাল লম্বা টানেলটা দেখো। এই প্রত্যেকটা মানালিতে যাওয়ার সময় 5-7টা করে টানেল বানিয়েছে, স্মুথলি যাওয়া যায় চণ্ডীগড় থেকে মানালি। এখন পুরো ল্যান্ডস্কেপটা আবার চেঞ্জ হয়ে যাবে এখন টানেল থেকে বেরোবার সাথে সাথেই।
আবার ল্যান্ডস্কেপ, বাবা আবার রোদ, রোদ চলে এলো, রোদ। এটা আমাদের সেকেন্ড টানেল, মানে 5-7টা টানেল আছে। টানেল নাম্বার 2 আমাদের প্রশান্তদা আগে চলে গেছে, ইনোভা ক্রিস্টা তারও আগে গেছে, আর সামনে দিয়ে যাচ্ছে অর্ঘদা। আমি ঢুকলাম। এই টানেলটা একটু ছোট, একটুখানি ছোট আছে, মানে একটুখানি মানে ভালোই ছোট আছে, আগেরটা বেশ লম্বা ছিল টানেলটা। এই যে অর্ঘদা যাচ্ছে। তো আমরা দুখানা টানেল ক্রস করার পরে একদম স্মুথ রাস্তা। এদিক দিয়ে বাবা আওয়াজ দিচ্ছে, ওইদিকে কোথাও দাঁড়িয়ে আছে ওরা, এদিকে রেডিও ফ্রিকোয়েন্সিতে আওয়াজ আসছে, মানে কাছাকাছি চলে এসছে। এটা স্মুথ যাচ্ছে, দেখো ট্রাভেলারটাও যাচ্ছে সামনে দিয়ে। আর পাহাড়, এই 90 কিলোমিটার পর এখান থেকে সিমলা ভাগ হয়ে যায়, সিমলা যায় মানালি যায়, দুটো হয়ে যায়, ঠিক আছে। তো অনেকে সিমলা কুলু যায়, চিটকুল যায়, লাস্ট ভিলেজ ইন্ডিয়ার সব ওই দিকে আছে। সিমলার দিক দিয়ে আবার স্পিতি যাওয়া যায়, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জায়গায় স্পিড মিটার বসানো আছে, তো বেশি স্পিডে যাওয়া যাবে না, কন্ট্রোল লিমিট কন্ট্রোল রেখে চালাতে হবে। টানেল নাম্বার 3। চলো